আসসালামু আলাইকুম। এক্সপার্ট আইডিটাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আমরা যারা একেবারে বিগিনার আছি, যারা ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি না এবং ওয়ার্ডপ্রেসের নাম শুনেছি, এটা কি কাজ করে, কিভাবে কি একটু আমি তাদের জন্য ধারণা দিতে আসছি আজকে। সেটা হচ্ছে প্রথমে যে প্রশ্নটা সব থেকে বেশি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ব্যাপারটা কি, ওয়ার্ডপ্রেসটা কি, বা এটা হচ্ছে এটার কেন জনপ্রিয়, এত কেন জনপ্রিয়তা ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েব পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং এইটাকে বলা হয় সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা অ্যাকচুয়ালি পিএইচপি এবং মাইস্কিল দ্বারা এটা তৈরি করা হয় এবং এটা হচ্ছে একটা ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। তো ওয়ার্ডপ্রেস এইটা প্রথম পর্যায়ে একটা ফ্রি প্ল্যাটফর্ম ছিল, যা পরবর্তীতে একটা ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে এটা ডাউনলোড করতে পারি আমরা। তো যে কোনো ব্লগার এইটা সুবিধা নিতে শুরু করে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করার ব্যাপারটা। তো ওয়ার্ডপ্রেসটা যদি ইউজ করে ওয়েবসাইট তৈরি করা হয়, তাহলে আমাদের কোনো রকম পিএইচপি, মাইস্কিল এবং এইচটিএমএল সিএসএস এর মতো প্রোগ্রামিং এর যে জ্ঞান বা প্রোগ্রামিং এর জ্ঞান ছাড়াই মূলত আমরা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এটি মূলত কে তৈরি করেছিল? তো 2003 সালে ম্যাট মুলেনওয়েগ হচ্ছে এটা প্রথম প্রকাশিত করে 27 মে। এটা পিএইচপি এবং মাইস্কিল দ্বারা হচ্ছে তৈরি করা হয়েছে এবং এটা একটা ব্লগিং সফটওয়্যার। তো এটা দিয়ে বর্তমানে মোটামুটি শুধু ব্লগিং না, সব ক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেসটাকে বা ওয়ার্ডপ্রেসের ইঞ্জিনটাকে ব্যবহার করা হচ্ছে। তো বিশ্বের প্রায় 40 লাখ ওয়েবসাইটের 12% হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকে। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করা যায় সেটি আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো। এই যে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট মেড ফ্রম ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ওয়েবসাইট তৈরি করা যায়। সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়, বিজনেস ওয়েবসাইট, রিজিউম, ফর্ম, তারপর সোশ্যাল নেটওয়ার্কে যে ওয়েবসাইটগুলো, আমাকে ফেসবুকের ওয়েবসাইট, ফেসবুকও তৈরি করা সম্ভব, ফেসবুকের মতো করে ওয়েবসাইট, তারপর মেম্বারশিপ সাইট এবং এছাড়া আরো অনেক ধরনের ওয়েবসাইট যেগুলো আসলে এখানে ইনক্লুড করে হিউজ একটা লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ওয়ার্ডপ্রেসের প্রাথমিক যাত্রাটা ব্লগ দিয়ে হলেও সাধারণত টুল হিসেবে যদি টুল হিসেবে শুরু হলেও সময়ের সাথে সাথে এটা আসলে অনেকটাই বদলে গেছে। মানে ওয়ার্ডপ্রেস আগে শুধুমাত্র ব্লগিং করা যেত, এখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, আসলে এটা কল্পনা করার বাইরে। এখন ওয়ার্ডপ্রেসে মোটামুটি এটা থিম, আগে কাস্টম থিম দিয়ে তৈরি করা লাগতো, সেই জিনিসটা ওয়ার্ডপ্রেসে খুব ইজিতে কাস্টম, যেমন হয়তো উডমার্ট থিম যদি আপনি এই ওয়েবসাইটে দেখেন, এটা একদম দারাজের মতো ওয়েবসাইট। তো এইটা যদি দেখি যে দারাজের মতো ওয়েবসাইট, এটা প্রোগ্রাম দিয়ে করা হচ্ছে, সেটা আমি ওয়ার্ডপ্রেস দিয়েই একদিনে করে ফেলতে পারছি। তো আসলে বর্তমানে ওয়ার্ডপ্রেসের ব্যবহারে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এই ব্যাপারটা সহজ হয়েছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি থাকা অসংখ্য থিম আর প্লাগইনের মাধ্যমে। আসলে বর্তমানে ওয়ার্ডপ্রেস শুধুমাত্র বিজনেস ওয়েবসাইট না, ব্লগ বা ই কমার্স এই সব কিছু তৈরি করা সম্ভব। ওকে, তো ওয়ার্ডপ্রেসটা আমরা কেন ইউজ করব? তো আমরা নেক্সট স্লাইডটা দেখি। আমি স্লাইডটা তৈরি করেছিলাম ক্যানভা থেকে। তো ক্যানভা আমি এটা ভিডিও আকারে তৈরি করেছি, ওয়াই শুড ইউ বিল্ড ওয়েবসাইট অফ ওয়ার্ডপ্রেস উইথ ওয়ার্ডপ্রেস। ওকে, তো আমি আগেই বলেছি ইন্টারনেটের প্রায় 41% হচ্ছে ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। তো অন্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ওয়ার্ডপ্রেসের ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি এবং এটা জনপ্রিয়তা কিন্তু বেশি। তো একদমই এটা ভাববি না যে অনেক মানুষ ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে এই জন্য আমি সেই স্রোতের অনুকূলে গা ভেসিয়ে দিতে বলছি, তা কিন্তু নয়। আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করা উচিত, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি। আর ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য আমাদের ওয়েব হোস্টিং, ডোমেইন হোস্টিং এইগুলোর জন্য ওই রকমভাবে আমাদের খরচও করতে হয় না। শুধুমাত্র আমরা চাইলে বাংলাদেশে সার্ভার ইউজ করেও আমরা চাইলে ওয়েবসাইট তৈরি করতে পারি। আর যদি ক্লায়েন্ট যদি আমাকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, তাহলে তো আমি সেটা দিয়ে ব্যবহার করে আমি আমার মতো করে কাজ করতে পারছি। আর একদম যদি আমি কোডিং দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করতে হয়, আমার পিএইচপি, মাইস্কুয়েল এসব ডেটাবেস তৈরি করতে হচ্ছে ওয়ার্ডপ্রেস, সেই জায়গাটায় আপনাকে টাইম সেভ করে দিতে পারছে। সেই জিনিসগুলো সবকিছু তার তৈরি করা থাকে, শুধুমাত্র আপনি কাস্টমাইজেশন শুরু করে দিতে পারলে আপনার ডিজাইন করা সম্ভব হয়ে যায়। তো নেক্সট স্লাইড দেখি কি বলছে। এটা তো আমি মাত্র বললাম যে ওয়ার্ডপ্রেসটা কেন ইউজ করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে সিম্পলি মাইগ্রেশন করা যায় কিনা।
তো ওয়ার্ডপ্রেসে সিম্পলি মাইগ্রেশন করা যায়। সিম্পলি মাইগ্রেশন করার জন্য ওয়ার্ডপ্রেসে হচ্ছে মাইগ্রেশন বলতে কি বোঝায়? মাইগ্রেশন বলতে বোঝায় যে আমার যদি একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট থাকে, ধরি আমার এই ওয়েবসাইটটা আছে, আমি চাচ্ছি এটা হচ্ছে ডেভ ফয়সাল ই-কমার্স টু panthin.io, এই ওয়েবসাইটটাকে আমি এই ওয়েবসাইটে আমি ডেমো তৈরি করেছি এবং আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ট্রান্সফার করে আমি অন্য একটা যে ডোমেইনে নিয়ে চলে যাবো, সেটা হতে পারে এই যে virusScanJyoti.org, চাচ্ছি এই ডোমেইনে নিয়ে চলে যাবো। হ্যাঁ, এটা পসিবল। এটা শুধুমাত্র একটা প্লাগইনের মাধ্যমে ডাউনলোড করে আমি হচ্ছে এটাকে একদম ট্রান্সফার করে ফেলতে পারবো। তো কোনো রকম কোড না লিখে ওয়ার্ডপ্রেসে প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব হচ্ছে এবং অসংখ্য প্লাগইন, এই প্লাগইনগুলো ব্যবহার করে এরকম ছোট ছোট বা বড় বড় ফাংশনালিটিগুলো আমরা ইউজ করে যে কোনো ধরনের কাজই করতে পারছি। এতে করে ওয়েবসাইটে কর্মদক্ষতা বাড়ানো সম্ভব হচ্ছে আর সহজে মাইগ্রেশন করতেই পারছি। আচ্ছা, তারপরে দেখি নেক্সট স্লাইডে কি বলে। এসইও ফ্রেন্ডলি, অফকোর্স এটা এসইও ফ্রেন্ডলি। আমি এই কথার একটু একটা কথা বলেছিলাম যে সকলে যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করে, তো এই জন্য আমি তাদের সাথে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি কিনা বা দিব কিনা। আচ্ছা দেখেন, আমরা যখন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করছি তখন আমরা এত ফিচার এত এখানে অ্যাডভান্টেজটা পাচ্ছি, সেক্ষেত্রে আমার এসইওর অ্যাডভান্টেজটা এখানে কতটুকু আমরা পাচ্ছি। দেখুন, আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের ওয়েবসাইটে যখন কন্টেন্ট পাবলিশ করি, কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি করতে হয়, না হলে সে কন্টেন্টের কোনো ভ্যালু থাকে না। তাহলে সে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি করার জন্য প্লাগইন আপনাকে হেল্প করে যে আপনার কন্টেন্টে কতটুকু পরিমাণের গ্যাপ থাকা প্রয়োজন, আপনার কন্টেন্টে প্লাগারিজম তো আলাদাভাবে চেক করি, আর কন্টেন্টে প্যাসিভ ভয়েস কতটুকু আছে, অ্যাক্টিভ করতে হবে কত %, ট্রানজেকশন কোথায় মিসিং আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে H1 H2 ট্যাগে কোথায় মিসিং আছে, একাধিক H1 হয়ে গেছে কিনা, ডুপ্লিকেট হেডার ট্যাগ হয়ে গেছে কিনা, এই সব কিছু আপনাকে ডিটেক্ট করে ইজি করে দিচ্ছে আপনাকে ওয়েবসাইটে কন্টেন্ট লেখা ব্যাপারটা, ঠিক আছে। তো এটা এই জন্যই এসইও ফ্রেন্ডলি। আর এই ব্যাপারটা কি যে অন্য কোনো ওপেন প্ল্যাটফর্মগুলো এরকমভাবে আপনাকে হেল্প করবে না। সেটা যদি অন্য রকম প্ল্যাটফর্ম, শপিফাই বা অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে উইক্স, এগুলো তো ওই রকমভাবে সাপোর্টটা হয় না। এবার সিকিউরিটি বা হ্যাকিং প্রোটেকশন ওয়ার্ডপ্রেস আপনাকে অবশ্যই দিচ্ছে, কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সহজে এসইও অপটিমাইজ করা যায়। এমনকি হচ্ছে এটা হ্যাকিং প্রোটেকশন করার জন্য আরও কিছু প্লাগইন আমরা ইউজ করতে পারি। ব্রুট ফোর্স অ্যাটাক থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন রকম প্লাগইন ইউজ করি, যেমন কিছু প্লাগইন আছে। তার ভিতরে হচ্ছে একটা প্লাগইন আছে যেটা আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটাতে ইউজ করা আছে, সেটা হচ্ছে এটা শো করতেছে না সামহাউ। এরকম আপনার যত ওয়েবসাইটে হ্যাকিং প্রোটেকশন কিছুটা হলেও প্রোটেকশন ওয়ার্ডপ্রেস দিতে পারবে। তো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, স্ল্যাশে রয়েছে, আমি কিছু কথা বলি এরপরে। তো আসলে এই ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো 100% সিকিউর না হলেও কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিছুটা হলেও আপনার অনেক ছোট মোটো যে যারা ব্রুট ফোর্স অ্যাটাক করে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতা নেওয়ার ট্রাই করে যে সমস্ত মানুষজন আছে, তো এই ধরনের কেসে আপনি হয়তো অনেক সেফ থাকতে পারবেন। তো এই ধরনের অ্যাটাক থেকে অবশ্যই আপনি রেহাই পাওয়ার জন্য ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকম প্লাগইন ইউজ করতে পারবেন। প্লাগইনের নাম মনে পড়েছে, এটা ইউজ করেছে ওয়ার্ডফ্রেন্স ইউজ করা হয়েছিল। তো ওয়ার্ডফ্রেন্স ইউজ করে আপনি এই ধরনের সিকিউরিটি কাজগুলো করতে পারবেন। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে ওয়ার্ডপ্রেসের ডেভেলপার চাহিদা দিন দিন আসলে বেড়ে চলেছে। ব্যবহারের দিক থেকে ওয়ার্ডপ্রেসের সাইট পরিচালনা করা তুলনামূলক এতটাই সহজ হওয়ার কারণে ওয়ার্ডপ্রেসের দিকে মানুষজন বেশি ঝুঁকে পড়েছে। আর তাই ওয়ার্ডপ্রেস ডেভেলপারও চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাজ শিখতে চান, ডেভেলপমেন্ট একটু কঠিন হলেও এর ফল কিন্তু মিষ্টি আছে, যেহেতু এই দিক থেকে ক্লায়েন্টরা বেশি ঝুঁকে পড়ছে এবং আপনারও সেই দিক থেকে ওয়ার্ডপ্রেসে আসা উচিত এবং সেভাবে ওয়ার্ডপ্রেসের কাজ শিখে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা উচিত। আর এই তরুণরা স্বাভাবিকভাবেই হচ্ছে এটার দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিংয়ে অনেক কোডিং থাকার ফলে তারা কোড লিখতে পারে না বা কোড ব্যাপারটা তাদের মাথার উপর দিয়ে যায় বলে অতটা আসলে কোডিং দিকে যেতে চায় না আসলে। তো আমি তাদের বলবো সময় নিয়ে ধৈর্য ধরে কঠিনভাবে লেগে থাকলে একদিন সফলতা অবশ্যই আসবে। আর ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্টে আসলে তেমন কঠিনও কাজ না, একবার শিখে নিতে পারলে এটা আসলে মজা আর কোথাও পাওয়া যাবে না আমি মনে করি, কারণ ওই রকম আসলে কঠিন কোনো কাজ আমি দেখিনি ডেভেলপমেন্টে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ব্যাপারটাতে। আর ছোট্ট করে যেটা বলবো যে
একবার শিখে নিলে এটা আসলে অনেক মজাই পাওয়া যাবে আসলে। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে গিয়ে থেমে যাচ্ছেন আপনি, আহ, এই ব্যাপারে যদি বলি যে ধৈর্য সহকারে কঠিনভাবে লেগে থাকতে হবে, তাহলে সফলতা অবশ্যই আসবে। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কেরিয়ার গড়তে হলে আপনাকে অবশ্যই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ এগুলো তো শিখতে হবে ইনিশিয়ালি। তারপর হচ্ছে PHP, MySQL নিয়ে সম্পর্কে জানতে হবে। আর এটি নিশ্চিত করে বলতে হয় যে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তাহলে আমি আর ভিডিও লং করবো না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।